আপনি আমি যতই তর্কাতর্কি করি না কেন, একটি বিষয়ে কিন্তু একমত হতেই হবে, সোজা আঙ্গুলে নাকি ঘি উঠে না, আঙ্গুল বাঁকা করতেই হয়। বাংলাদেশকে ঘি বানিয়ে বাঁকা আঙ্গুলের রোল প্লে করতে চাচ্ছে ভারত। বাংলাদেশকে পায়ে লুটিয়ে না পড়া পর্যন্ত তারা ছাড়বে না। কখন কি করতে হবে, কোন পদক্ষেপ নিতে হবে, এটা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ভালো করেই জানা। মুখে মধু অন্তরে বিষ। ভারতের এই চরিত্র কিন্তু আজ ধরে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ পুরো বাংলাদেশের মানুষ, যার ফলে আবার ভূরাজনৈতিক খেলা উল্টো পথে ঘুরে যাচ্ছে। বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার ফলে বাংলাদেশ বুদ্ধির খেলায় একের পর এক ছক্কা হাঁকাচ্ছে। কোন মন্ত্রে অগ্রসর হচ্ছে বাংলাদেশ, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, তা না হলে পরবর্তী ভিডিও আপনার সামনে নাও যেতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতে ভারতের সবচেয়ে বড় খেলা হলো স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা দিয়ে ভারত ভেবেছিল বাংলাদেশের মাথায় হাত পড়ে যাবে, কিন্তু উল্টো ভারতেরই মাথায় হাত। নরেন্দ্র মোদী ভেবেছিল তাদের স্থলবন্দর ব্যবহার না করতে দিলে, তাদের স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দিলে ডক্টর মোহাম্মদ ইউনূস মোদির পায়ে লুটিয়ে পড়বে এবং বন্দর ব্যবহার করার জন্য আকুতি মিনতি করবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে একজন নোবেল বিজয়ী, এটা হয়তো জানা নেই নরেন্দ্র মোদীর। চীন শুধু অপেক্ষা করেছিল বাংলাদেশ ভারতের প্রতি নতজানু হয় কিনা সেটা দেখার জন্যে। বাংলাদেশ যখন ভারতের উপর নতজানু হলো না, তখন চীন তার আসল খেলা দেখালো। বাংলাদেশকে নিয়ে চীন যে পরীক্ষা করতে চেয়েছিল, সেই পরীক্ষায় পুরোপুরি পাশ করেছে বাংলাদেশ। এজন্য চীন বাংলাদেশকে উজাড় করে দিতে চাচ্ছে। ভারত যখন বাংলাদেশের একটি দরজা বন্ধ করে দিচ্ছে, চীন সেখানে দুইটি দরজা খুলে দিচ্ছে। বাংলাদেশের সাথে ভারতের দূরত্ব যতই বাড়ছে, চীন বাংলাদেশের কাছে ততই ঘেঁষছে। ভিসা ছাড়াই ভ্রমণ করার সুযোগ করে দিয়েছে চীন। এরকম সুযোগ যাকে ইচ্ছা তাকেই দেওয়া হয় না, কৌশলগত মিত্র ছাড়া এমন সুযোগ কোনো দেশকে দেওয়া হয় না। নরেন্দ্র মোদীকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিমানবন্দরে এয়ার শিপমেন্ট চালু করলো বাংলাদেশ। ভারত ভেবেছিল বাংলাদেশকে স্থল, জল এবং আকাশপথ, এই তিন পথেই আটকে রাখবে, কিন্তু বাস্তবে যে এটা সম্ভব নয় তা বিশ্বাসযোগ্য ছিল না। বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা ভয় পেয়ে গিয়েছিল, এখন কি হবে, ভারতের বিমানবন্দর ব্যবহার না করতে পারলে আমরা তো আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করতে পারবো না। কিন্তু ডক্টর ইউনূস যে পাক্কা খেলোয়াড়, এটা তিনি প্রমাণ করে দিলেন। বাংলাদেশের ওয়াকেজু নষ্ট 9টি বিমানবন্দর চালু করে ফেললেন, যার কয়েকটি দিয়ে ইতিমধ্যেই এয়ার শিপমেন্ট চালু হয়েছে। কথায় আছে প্রয়োজনীয় উদ্ভাবনের জন্ম দেয়, ইচ্ছা থাকিলেই উপায় হয়। বাংলাদেশ আর ভারতের বিমানবন্দরের উপর নির্ভর না থেকে নিজ দেশের বিমানবন্দর ব্যবহার করে স্বনির্ভর হওয়ার পরিকল্পনা করেছে। ভারতের এই প্ল্যানও ব্যর্থ করে দিয়েছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখুন, বাংলাদেশের সঙ্গে এগুলো করে ভারতের মাথা পুরোটাই খারাপ হয়ে গিয়েছিল। তাই তারা অনর্থক কোনো কারণ ছাড়াই পাকিস্তানের উপর হামলা করে বসলো। পাকিস্তানও এবার ভারতকে জন্মের শিক্ষা দিয়ে দিয়েছে। উল্টো পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে যুদ্ধবিরতি নিয়েছে ভারত। কিন্তু পাকিস্তান ছেড়ে দেবার পাত্র নয়। তারা ভারতের উপর, ভারত সীমান্ত এলাকায় 10,000-এরও বেশি বাড়িঘর ধ্বংস করেছে। কখন কোন পদক্ষেপ নিতে হবে, কার সঙ্গে কেমন আচরণ করতে হবে, এই জ্ঞানটি ভারতের নেই। যদি থাকতো তাহলে পাকিস্তানের সঙ্গে এমন সংঘর্ষ হতো না এবং প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এমন তিক্ত হতো না। দেখুন, সম্প্রতি ভারত যে পাকিস্তানে হামলা করেছে, এর ফলে কিন্তু পশ্চিমা ভূরাজনৈতিক খেলা সম্পূর্ণ উল্টাপাল্টা হয়ে গিয়েছে। তুরস্ককে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল, তাদের কাছে কোনো প্রকার যুদ্ধবিমান বিক্রি করবে না এমন সিদ্ধান্ত নিয়েছিল, সামরিক নিষেধাজ্ঞা দিয়েছিল। কিন্তু তুরস্কের সহায়তায় পাকিস্তান ভারতের উপর হামলা করে যখন সফল হলো, তখন যুক্তরাষ্ট্র তাদের নীতি থেকে সরে গেল। তারা এখন তুরস্ককে কাছে টানছে এবং তুরস্ককে F-35 যুদ্ধবিমান দিতে চাচ্ছে। যেই আমেরিকা তুরস্ককে দেখতেই পারত না, সেই আমেরিকাই এখন তুরস্ককে বুকে টেনে নিচ্ছে। আর এটা হয়েছে মূলত সাম্প্রতিক এক ঘটনার পরিপ্রেক্ষিতে। আমেরিকা নিশ্চিত ধরে নিয়েছে ভারতে হামলা করার পর চীনের যুদ্ধবিমানের দাপট যখন পুরো বিশ্বের কাছে নিশ্চিত হলো, পরীক্ষিত প্রমাণিত হলো, তখন আমেরিকা ধরে নিয়েছে তুরস্ক চীন থেকে যুদ্ধবিমান ক্রয় করবে। আর এ কারণেই তারা আগে ভাগেই তুরস্ককে প্রস্তাব দিচ্ছে, যাতে করে তারা চীনের দিকে না ঝুঁকে আমেরিকা থেকে F-35 যুদ্ধবিমান আগে ভাগেই ক্রয় করে। আর এটাই হলো ডোনাল্ড ট্রাম্পের চিকন বুদ্ধি। ডোনাল্ড ট্রাম্প ঠিকই বুঝতে পেরেছে নরেন্দ্র মোদীকে দিয়ে কিছুই হবে না, ওর মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই। ও চাওয়ালা ছিল, চাওয়ালাই রয়ে গেছে। ও নিজেকে ডুবিয়েছে, এবার আমাকেও ডুবাবে। যার কারণে ডোনাল্ড ট্রাম্প
আগে ভাগেই ভারত থেকে নিজেকে গুটিয়ে নিতে চাচ্ছে। ভারত এতদিনে ঠিকই টের পেয়েছে যুক্তরাষ্ট্র তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা আরেকটি জিনিসও স্পষ্টভাবে জানে, বাংলাদেশের উপর হামলা করা আর ভারত পাকিস্তানের সাথে লাগা একই কথা, যার কারণে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহসও পাচ্ছে না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশকে কিভাবে ভয়ে রাখা যায়, চাপে রাখা যায়, যার কারণে তারা নতুন অস্ত্র হিসেবে বাংলাদেশে পুশ ইন করা শুরু করেছে। শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে বাংলাদেশি তকমা দিয়ে, এবং হাজার হাজার নাগরিককে সীমান্তের ওপারে নিয়ে হাজির হয়েছে, যে কোনো সময় সুযোগ পেলেই বাংলাদেশের বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিবে। ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, এদেরকে উল্টো ভারতে পাঠিয়ে দেওয়া দরকার, তা না হলে ভারতকে চরম শিক্ষা দেওয়া যাবে না। এই যে ভারত বাংলাদেশে পুশ ইন করছে, তাতে বাংলাদেশ কি পদক্ষেপ নিচ্ছে, এটাই হলো একটি প্রশ্ন। ভারতের সবচেয়ে সামরিক দুর্বলতা হলো চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। এই চিকেন নেকের কাছে ভারত তাদের সামরিক মহড়া বাড়িয়েছে। বাংলাদেশ আর কখনো ভারতের কাছে মাথা নত করবে না, এটা ভারত স্পষ্ট বুঝে গিয়েছে। তারা ধরেই নিয়েছে আজ না হয় কাল ভারতের চিকেন নেকে একটা না একটা হামলা হবেই, আর সেই হামলাটা করবে চীন, আর সম্পূর্ণ মদদ দেবে বাংলাদেশ। যার কারণে তারা বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করেই যাচ্ছে। ভারত বাংলাদেশের চট্টগ্রামকে নিয়ে উস্কানি দিচ্ছে যাতে তাদের 7 সিস্টারকে কিছুটা শান্ত রাখা যায়। দেখুন, ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত এই ৬ বছর বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিনই পুশ ইনের চেষ্টা চালিয়েছিল ভারত। বিশেষ করে ২০০২ এবং ২০০৩ সালে পুশ ইন এবং পুশ ব্যাক মহামারী আকার ধারণ করেছিল। এবারও ঠিক তেমনটাই করছে ভারত। দেখুন, গোয়েন্দা সংস্থা দিচ্ছে একটি ভয়ঙ্কর তথ্য। তারা বলছে ভারতের উদ্দেশ্য হচ্ছে সীমান্তকে অস্থির করে ফেলা। দেখুন, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত কারফিউ জারি রেখেছে ভারত। আর এই সময়টাতেই বাংলাদেশের উপর চাপ সৃষ্টির নতুন এক কৌশল, পুশ ইন কৌশল তারা বেছে নিয়েছে। হাত আর চোখ বেঁধে জোরপূর্বক ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে। তাদের মধ্যে বাংলাদেশি, রোহিঙ্গা ও অজ্ঞাত পরিচয়ের লোকই বেশি। এর একটা অংশ সীমান্তে আটকও হচ্ছে বিজিবির হাতে। দেখুন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ৭৫১ জনকে একসাথে বাংলাদেশের ভিতরে জোর করে পুশ ইনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সাহসী জনগণ এবং বিজিবির সহায়তায় সেই পুশ ইন ঠেকিয়ে দিয়েছে। একাধিক সূত্র জানায়, বিভিন্ন সময়ে গুজরাট, ত্রিপুরা ও রাজস্থান থেকে আটক ৭৫১ জনের বেশি রোহিঙ্গা ও বাংলাদেশিকে আটক করা হয়, যাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে পুশ ইনের সময় বিজিবি ও স্থানীয় জনতার প্রতিরোধের মুখে তারা সেটা করতে পারেনি। দেখুন, বাংলাদেশের প্রত্যেকটি সীমান্ত এলাকা দিয়ে ভারত কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এভাবে অবৈধভাবে পুশ ইন করতে। দেখুন, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জায়গা সীমান্ত এলাকা পাহারা দেওয়া সম্ভব নয়। একটু সুযোগ পেলেই রাতের অন্ধকারে ভারত কখন পুশ ইন করবে তা কিন্তু টেরই পাওয়া যাবে না। টের পাওয়া যাবে যখন বাংলাদেশের ভিতরে চলে আসবে, তখন আর তখন কিছুই করা থাকবে না। দেখুন, বিজিবি মহাপরিচালক ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তিনি বলেছেন, এই পুশ ইন ঠেকাতে জনগণের সহায়তা দরকার, তাছাড়া আনসার বাহিনীরাও সাহায্য করতে এগিয়ে আসতে পারে। দেখুন, যে বাংলাদেশে ২৬ লাখ ভারতীয় চাকরি করছে, তাদেরকে উল্টো ভারতে পুশ ইন করে দিলে চরম শিক্ষা পেয়ে যেত ভারত। ভারত কিন্তু বাংলাদেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। বাংলাদেশকে ঠান্ডা মাথায় তা মোকাবিলা করতে হবে। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।